যেই সমস্ত মানুষগুলি আল্লাহকে সেজদা করে, যারা আল্লাহকে সেজদা করে, যারা সেজদা করে না সব বাদ, যেই সমস্ত মানুষগুলি আল্লাহকে সেজদা করে, এই সমস্ত মানুষ যদি অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো তাহলে কোনো জায়গায় অন্যায় থাকতে পারতো না। আপনি দেখেন যে মসজিদ, জামে মসজিদের এরিয়ায়, জামে মসজিদের এরিয়ায় যে অন্যায় কাজগুলি চলে, যেই সমস্ত মানুষগুলি মসজিদে নামাজ পড়ার জন্য আসে, ওই সমস্ত মুসল্লিরা একত্রিত হয়ে যদি সিদ্ধান্ত গ্রহণ করত, আমার এরিয়ার মধ্যে কোনো গাঁজা থাকবে না, আমার এরিয়ার মধ্যে অপকর্ম থাকবে না, ফেন্সিডিল থাকবে না, মদ থাকবে না, ওই জামে মসজিদের এরিয়ার লোকগুলি যদি অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো, আমি বিশ্বাস করি ওই এরিয়ার মধ্যে একটা অন্যায় থাকতে পারতো না। তাহলে কি বুঝলেন? ওই অন্যায়কে আশ্রয় প্রশ্রয় দেয় কে? এই মুসল্লিরা। ওই অন্যায়কে আশ্রয় প্রশ্রয় দেয় কে? এই মুসল্লিরা। এই মুসল্লিরা জবান খুলে না, এই জন্য অন্যায় বাড়তে থাকে, অন্যায় চলতে থাকে। এর জন্য জবান খুলতে হবে, জবান খুলতে হবে। আমি বিশ্বাস করি আজকে বাংলাদেশের যত মানুষ আল্লাহকে সেজদা করে, যত মানুষ আল্লাহকে মানে, এই সমস্ত মানুষগুলি অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো, মুখ খুলতো, তাহলে বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না, আজকে অন্যায় দূর হয়ে যেত। এর জন্য জবান খুলতে হবে। জবান খুলেন, লেসান সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। একটা মানুষকে কথা বলতে বলতে দেখবেন মানুষটা খারাপ কাজ থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ। জবান খুলবেন। যদি তোমাদের সেই শক্তি না থাকে, জবান খোলার শক্তি না থাকে, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মনে মনে ঘৃণা নয়, পরিকল্পনা করো। কি করো? ঘৃণা এবং পরিকল্পনা মানে পার্থক্য করি। বারবার উদাহরণ দেয়, মসজিদের সামনে ময়লা, যত মুসল্লি সেখান থেকে যাবে, ঘৃণা করো, আহ ইস খারাপ ময়লা, নাক চাপবে, রুমাল দিবে নাকের মধ্যে। এক কোটি মানুষ যদি ময়লার কাছ থেকে যায় আর ময়লাকে ঘৃণা করে, সেখান থেকে ময়লা কিন্তু দূর হবে না। কি কথা ঠিক না? কিন্তু ইমাম সাহেব যদি পরিকল্পনা করে, এখানে ময়লা, বালতির প্রয়োজন, ঝাঁটার প্রয়োজন, পানির প্রয়োজন, একজনের পরিকল্পনা নিয়ে বালতি দিয়ে পানি এনে ঝাঁটা দিয়ে যদি ঝাঁটা দেয়, ময়লা থাকবে? একজন মানুষের পরিকল্পনায় ময়লা নাই, কিন্তু এক কোটি মানুষের ঘৃণায় কিন্তু ময়লা যায় নাই। ঠিক তদ্রূপ আপনাকে আমাকে পরিকল্পনা করতে হবে এই সমাজকে কিভাবে খারাপ থেকে, গরিহীত কাজ থেকে রক্ষা করা যায়, এই সমাজের মধ্যে ইসলামী হুকুমাত কিভাবে কায়েম করা যায়, খোদাদ্রোহী আইনকে বাতিল ঘোষণা করে আল্লাহর আইন, আল্লাহ আল্লাহ রসুলের আইনকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, এর জন্য সাধনা করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। সাধনা করতে, চিন্তা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, খুব ভালো মতো বুঝবেন যারা চরমনাই ময়দানে আসছেন। অনেকেই মনে করেন চরমনাইওয়ালারা বিএনপি বিরোধী, চরমনাইওয়ালারা আওয়ামী লীগ বিরোধী, চরমনাইওয়ালারা অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে। আসলে চরমনাইওয়ালারা কারোর বিরুদ্ধে নয়। আমাদের শাইখ মোর্শেদ নব্বরাল্লাহ আমার কথা বলেছেন, স্পষ্ট বলেছেন, আমরা তার ওই কথার উপর আজও আসি। তিনি স্পষ্ট বলেছেন, হে আওয়ামী লীগ, হে বিএনপি, তোমরা যদি ইসলামী হুকুমাত কায়েম করো, আমরা তোমাদের গোলাম হয়ে থাকবো। আসলে আমরা সত্যের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। আমাদের শত্রু কেউ নাই, মৃত্যু কেউ নাই। হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ। আমরা মহাব্বত করি আল্লাহর জন্য, ঘৃণাও করি আল্লাহর জন্য। আমরা ঘৃণাও করি আল্লাহর জন্য, মহাব্বতও করি আল্লাহর জন্য। বিশ্বাস করবেন না, আমাদের স্থায়ী কোনো শত্রু নেই, স্থায়ী কোনো শত্রু নেই। যে আল্লাহর পক্ষে সে আমার বন্ধু, যে আল্লাহর বিপক্ষে সে আমার দুশ্মন, সে আমার শত্রু। আজকে যদি আপনাদের মধ্য থেকে কেউ খোদাদ্রোহী থাকেন, সে আমাদের দুশ্মন, আমাদের শত্রু। ওই ব্যক্তি যখন তওবা করবে, ওই ব্যক্তি সবচেয়ে আমার আপন, সবচেয়ে আমার বন্ধু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে, ইসলাম গ্রহণ করার আগে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন ছিলেন, কিন্তু ঈমান আনার পর ইসলামের সবচেয়ে বড় বন্ধু হয়ে গেছেন। হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ। আসলে আপনারা শত্রু মনে করেন, আমরা কার শত্রু না। আমরা কি চাই? আমরা চাই একজন মুসলমান পূর্ণ ইসলাম গ্রহণ করুক, একজন মুমিন পুরো ঈমানের উপর থাকুক। এর জন্য অনেক সময় বলি, আল্লাহ পাক রব্বুল কালামে পাকের মধ্যে ফরমান, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন তার। জোরে বলেন, সৃষ্টি যার, সৃষ্টি যার, স্রষ্টা আমার আল্লাহ, সৃষ্টি করছেন আমাদেরকে। সে আল্লাহর আইন চলবে না, এইটা মানা যায় না। কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা,
লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ জিনার গুনাহ, লক্ষ লক্ষ চুরির গুনাহ, লক্ষ লক্ষ সুদের গুনাহ, লক্ষ লক্ষ ঘুষের গুনাহ। ওই মুসল্লি বলবে, আল্লাহ আমি কোনোদিন কোনো মেয়ের দিকেও তাকাই নাই, এত গুনাহ আসলো কোথার থেকে? আল্লাহ পাক কি বলবেন? আল্লাহ পাক বলবেন, দেখো খুব ভালো মতো বুঝো, আমি জানি তুমি মদ পান করো নাই, লেকিন যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করছো, তোমার ভোট ব্যতীত মদের আইন পাশ করতে পারতো না, ওই সমস্ত গুনাহ তোমার আমলনামায় লিখে দিস। আপনি কি ভাবছেন আমাদের দেশে মদের আইন বৈধ? এই মদের আইন বৈধ কি করছে? সংসদ করছে। আর সংসদের সংসদ সদস্য কি পাঠাইছে? জোরে বলেন, এই জনগণ পাঠাইছে। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। যেরকম ধরে নেন, আল্লাহ না করুক, এইটা একটা সংসদ ভবন, এই গোটা চরমনাই ময়দানের সংসদ, এখানে সংসদ চলতেছে। আমি স্পিকার সাহেব বিল উত্থাপন করলাম। কি বিল উত্থাপন করলাম? যে আল্লাহ বলতে কেউ নাই। আপনারা কারা কারা মানেন? আল্লাহ বলতে কেউ নাই। আপনারা কারা কারা মানে হাত তুলেন। যদি হাত তুলেন অবস্থাটা কি হবে? কথা বলেন না কেন? সবাই কথা বলেন। হাত তুললে ইমান। তাহলে হাত তোলাটা কি মনে করছেন? এই হাত তোলাটা কি মনে করছেন? ইমান থাকতেও পারে। জোরে বলেন না কেন? এই হাত তোলা যেমন তেমন বিষয় না, এটা মারাত্মক বিষয়। এখন ধরেন সংসদে আজকে উত্থাপন হয়েছে মদ জায়েজ, আল্লাহ পাক হারাম করেছেন, কিন্তু সংসদ কি উত্থাপন করছে মদ? কারা কারা রাজি? হাত তুলেন। যদি হাত তুলেন, আপনি আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করছেন। বুঝাতে পারিনি। তা আপনি কি ভাবছেন হাত তোলাটাকে? আপনি হাত তোলার কি ভাবছেন? হা বিজয় হয়েছে, হা বিজয় হয়েছে, হা বিজয় হয়েছে, মদের আইন পাশ হয়েছে, মদের আইন পাশ হয়েছে। মুসল্লিরা খুব ভালো মতো বুঝবেন, শত্রু মনে করবেন না, বন্ধু মনে করিয়েন। শত্রু মনে করে কিছু নাই। যখন সংসদের মধ্যে মদের আইন উপস্থাপন হয়েছে, মদের আইন উপস্থাপন হয়েছে, আর আপনি যখন হাত তুলছেন, তখন অবস্থাটা কি হয়েছে? মদের আইন পাশ হয়ে গেছে, মদের আইন জায়েজ হয়ে গেছে। এই মদের আইন যারা জায়েজ করছেন, যাদের ভোটের মাধ্যমে জায়েজ হয়েছে, কিয়ামতের ময়দানে সমস্ত মদের গুনাহ ওদের আমলনামায় লেখা হবে। এবার দেন ভোট, যা মনে চাই তাই করেন। অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেনার গুনাহ। আল্লাহ আমি কোনোদিন মেয়েদের তাকাই নাই। আল্লাহ বলবেন, যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করছো, সমস্ত গুনাহ তোর আমলনামায় কপাল পোড়া। দেখবে লক্ষ লক্ষ চুরির গুনাহ। আল্লাহ আমি তো চুরি করি নাই, ডাকাতি করি নাই, ঘুষ খাই নাই। আল্লাহ বলবেন, যাদেরকে ভোট দেওয়ার মাধ্যমে সুদের আইন পাশ করছো, ঘুষের ব্যবস্থা করছো, সমস্ত গুনাহ তোর আমলনামায়। তোর ভোট ব্যতীত এই সুদের আইন, এই ঘুষের আইন, এই চুরি ডাকাতি হইতো না, কাজে সব গুনাহ তোর আমলনামায়। এবার ভোট দেন, জন্মের মতো দেন, ভালো মতো দেন। এই যে মাওলানা নিসার সাহেব, তার এলাকায় এরা ভোট চাওয়ার জন্য গেছে। এক হিন্দু ঠাকুর তাদেরকে দেখার পরে কি কি খাওয়াইছে? সেই সিঙ্গারা, ওই মিষ্টি, তার যে দোকান, অনেক কিছু খাওয়াইছে, অনেক আদর অভ্যর্থনা করছে। এবং ঠাকুর বলতেছে, তার পৈতা গলায় বলতেছে, আমি তো হাত পাকায় ভোট দেব। এরা আশ্চর্য হয়ে গেছে, বলে আপনার হাত পাকায় ভোট দেবেন কেন? বলে চরমনে হুজুরের বয়ান শুনতাম আমি। হুজুর বলছে তুমি যাকে ভোট দিছো সে যে অন্যায় করবে তার দায় দায়িত্ব তোমার, এবং সে যে ন্যায় করবে তার সওয়াবের অংশ তোমার। কাজে আমি ভোট দিয়ে আমি যাকে নির্বাচিত করব, সে অন্যায় করবে, আর সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে, এরকম পাগল আমি না। এই জন্য আজকে থেকে নিয়াত করছি, আমি আর কোনোদিন অন্যার পক্ষে যারা কাজ করে, যারা চোর ডাকাত যে দলের মধ্যে আছে, আমি তাদেরকে ভোট দেব না। আমি তখন থেকে নিয়াত করছি, হাত পাকায় ভোট দেব। এই হিন্দু ঠাকুরের কথা আল্লাহর কসম করে বললাম, এই যে সাক্ষী এখানে আছে, একজন দুইজন, এরকম বহুত। এর জন্য আমি প্রিয় ভাইদেরকে বলবো, হে আমার বাবারা, হে মুসলমান সন্তানেরা, চরমনাইতে আসছেন, ভোট মারাত্মক এক বিষয়। ভোট মানে সাক্ষী, ভোট মানে সহযোগিতা করা, ভোট মানে সমর্থন করা, ভোট মানে সাহায্য করা। ধরে নেন উপরে চুরি করার জন্য যাবেন, কিছু যুবক চুরি করবে, আপনি খেয়া দেন। এখন খেয়ালাকে বলছে, ভাই আমরা চুরি করতে যাব, আর আপনার খেয়া ব্যতীত তো
চুরি করতে পারবো না। এখন খেয়াল বলে আমি চরমরায় মরি, আমি তবলিগ করি, আমি মুসল্লি মানুষ, তোমরা চুরি করবা, তোমাদের ভাগের মধ্যে আমি নাই। কিন্তু যুবকরা যেহেতু ইচ্ছা করছো, আর আমার খেয়া ব্যতীত পারবা না, আসো একটা ধাক্কা দিয়ে দিই। খেয়ালা যদি চোরদেরকে একটা ধাক্কা দিয়ে দেয় আর চোরের চুরির ভাগই না হয়, তাহলে খেয়ালার দোষ আছে কি নাই? কেন আছে বলেন তো, জোরে বলেন। ওই ধাক্কা ব্যতীত চুরি করতে, কাজী ওই ধাক্কা চুরির যে অপরাধ, ওই ধাক্কারও একই অপরাধ। আপনারা ভোটের ধাক্কা দিয়া, এই ভোটের সমর্থন করিয়া, ভোটের ধাক্কা দিয়া যারা সংসদে লোক পাঠাইয়া ইসলামের বিরুদ্ধে আইন পাশ করান, আপনার ধাক্কা ব্যতীত ইসলামের বিরুদ্ধে আইন পাশ করতে পারতো না। কাজে যারা ধাক্কা দিয়ে সংসদে লোক পাঠাইছেন, সমস্ত দায় দায়িত্ব তাদেরই বহন করতে হবে। কাজে আল্লাহ আমাদের সবাইকে এই খেয়াল রাখার, হুঁশ রাখার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে, হাত পাখে এমন এক প্রতীক, আল্লাহ পাকের শুকর, যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না, কিন্তু হাত পাকে এমন এক প্রতীক, যারা নির্বাচন করে তারাও হাত পাকা ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে, মুসলমানরা ঘুরাতে পারে, হিন্দুরাও চালাতে পারে, পুরুষরাও করতে পারে, মহিলারাও চালাতে পারে, কথা ঠিক না? যে যে প্রতীক নিয়ে নির্বাচন করে সেই প্রতীককেও বিছানায় রাখে না, বুকের মধ্যে রাখে না, কিন্তু হাত পাখে এমন একটা প্রতীক যেটা ঘুমের সময় বুকের উপরে থাকে। এইটাই শান্তি, এইটাই মুক্তির পথ। আমি বিশ্বাস করি এই হাত পাকা শান্তির প্রতীক, মুক্তির প্রতীক। ইনশাআল্লাহ এই সামনে আমরা থাকবো কিসের পক্ষে থাকবো? জোরে বলেন, কিসের পক্ষে থাকবো? রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু আমি একা থাকবো না, বলছেন শোনেন শোনেন শোনেন, আমার শেষ কথা, আপনি যাকে যত দাওয়াত দিয়ে দ্বীনের পথে আনবেন, ওই ব্যক্তি যত নেকের কাজ করবে, আপনার আমল নাম ওই পরিমাণে নেক হয়ে যাবে। আজকে আমাকে এক পানের দোকানদার বলে, পানের দোকানদার, তাহলে হুজুর আমি 500 ভোট হাত পাকার পক্ষে কালেকশন করছি। আমি বললাম কিভাবে? হুজুর পান বিক্রি করি আর চা বিক্রি করি, মানুষ এখানে বসে চা খায়, আমিও ফাঁকে কাজ চালাইতে থাকি। আমি তাদেরকে বলি ভাই এই বাস 5 মিনিটের মধ্যে এই বয়ানগুলো যদি করিয়ে দেন, যে ভোটের ফায়দা কি, লস কি, লাভটা কি, উপকার কি, ক্ষতিটা কি, তোমার স্থায়ী তোমার ক্ষতিটা কি হবে যদি এই 5 মিনিটের মধ্যে বয়ানটা করিয়া দেন। যার মধ্যে সামান্য ঈমান আছে, সামান্য আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, যারা কিয়ামতকে বিশ্বাস করে কোনো অবস্থাতেই তারা কিন্তু এই বয়ান থেকে পিছনে যেতে পারে না। ইনশাআল্লাহ আজকের থেকে আমি একা না, এই জুমা মুবারকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে ইনশাআল্লাহ ওয়াদা করতে পারি না? ইনশাআল্লাহ কমপক্ষে আমি 100, 200, 500, 1000 যে পারেন ইনশাআল্লাহ হাত পাকায় ভোট জোগাতে পারবো না ইনশাআল্লাহ। কি আল্লাহকে দেখাবার জন্য রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? 2 হাত উঠাবো না 1 হাত উঠাবো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।